কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হিরণময় গোস্বামী মহারাজ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ। হিরণময় মহারাজের সঙ্গে কথা রিপাবলিকের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের। তাকে অত্যাচারের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন হিরণময় মহারাজ। একটু ভালো লাগছে, তবে কাল পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস একটু অসুবিধা হচ্ছিল, তো অক্সিজেন দেওয়া ছিল, আজকে অক্সিজেন খুলে গেছে। কি হয়েছিল মহারাজ? আসলে ওই পাট সেরে যখন আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম, তো পাট শেষ হয়ে গেছে 11:30 হয়েছে, মানে 3-4 ঘন্টা পাট হয়। পাঠের পরে একটু না হাঁটলে একটু কোমরটা ব্যথা হতে পারে, 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তো তখন আচমকা তিনজন এলো, এসে ওই গলায় একটা দড়ির মতন দিয়ে দু সাইডে এমন ভাই করছিল, আমিও ধরছিলাম। ধরার পরে তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করলো, জলটা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে পুরো হাতটা কেটে গেল। কিছুক্ষণ আমি ডাকছিলাম, আমাদের ওরা এলো, মানে একজন ছিল সঙ্গে, কিন্তু ওটা আমি মোবাইল আনতে বলেছিলাম যে মোবাইলটা নিয়ে আসতে আনতে বলি। ততক্ষণে এই ঘটনা হয়েছে। কারা করছে বলে মনে হচ্ছে? আসলে দেখুন, সেই সময় তো তাদের মুখে কালো কাপড় দিয়ে কি আর কি সব দিয়ে ঢেকে রেখেছিল। তো এবার বারবার তো আমি এরকম সমস্যায় পড়ি, এর আগেও বারবার আক্রমণের শিকার হয়েছি, তো এবারও দেখতে পাচ্ছি এদিকে জটাগুলো কেটে দিয়েছে, জটাগুলো কেটে দিয়েছে। এদিকের জটা আমি সত্যি বলার কোনো ভাষা নেই। এর আগে কেন আপনাকে টার্গেট করা হচ্ছে এইভাবে? একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখলাম শুভেন্দু দিকে তিনি করেছিলেন। সন্ন্যাসী হিরণময় মহারাজের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করলেন সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, এবং স্বর্ণালীর কাছে তাঁর যে কথাগুলো সেগুলো তিনি তুলে ধরলেন। তার জটা কেটে দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে যখন ভক্তরা জানছেন, হিরণময় মহারাজের ভক্তরা, তারা কলকাতায় ছুটে এসেছেন, তারা কান্নায় ভেঙে পড়ছেন। কি বলছেন শুনুন। এটা সত্যি সত্যি কোন বাংলায় রয়েছি আমরা? এর আগে কম করে দুবার তাকে রেফার করা হয়েছে মেদিনীপুরেই, তারপর তমলুক থেকে তাকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য, নিঃশ্বাসের সমস্যা হওয়ার জন্য তাকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তিনি চিকিৎসাধীন। এই মুহূর্তে আমার সঙ্গে অনেক মানুষজন যারা প্রত্যেকে হিরণময় মহারাজের শিষ্য, দূর দূরান্ত থেকে এসেছেন, সারা রাত ধরে তারা অপেক্ষা করছেন শুধুমাত্র কেমন আছেন মহারাজ, তার শারীরিক অবস্থার আপডেট জানার জন্য তারা অধীর আগ্রহে দূর দূর থেকে এসে বসে আছেন। আমি প্রথমেই যোগীলাল বাবু এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে, আপনারা কি সবাই এই ঘটনার পর একটুখানি ভয় পেয়ে গেছেন, দমে গেছেন? ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই, তার কারণ সনাতন ধর্ম আমাদের শাশ্বত সনাতন ধর্ম। মহারাজ প্রত্যেকটা জায়গায় প্রবচনে ভগবান শ্রীরাম আমাদের আস্থা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান, এবং মহাপ্রভু আমাদের ভগবান। আমরা ভগবানের নামধাম করতে পারবো না? এ কোন পশ্চিমবঙ্গ? আমরা প্রতিনিয়ত এটা নিয়ে আমরা প্রতিবাদ করব, তার কারণ সনাতন ধর্মের আমাদের মা বোনেদের ওপরে, সনাতন ধর্মের মানুষের ওপরে কেউ আঘাত করবে, আমরা ধর্মগুরু হয়ে আমরা বসে রাখতে পারি না হাত গুটিয়ে। আমাদের যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, কিছু ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি এসছি সোনামাত্র কৃষ্ণগর থেকে, কালকে সকালেই ছুটে এসছি, ঘাটালে গেছি, ওখান থেকে দাসপুর থেকে তমলুক থেকে এখন এই থেকে আসছেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। খুব কষ্ট হচ্ছে আমাদের, কারণ উনি আমাদের গুরুদেব, আমাদের মানে বলে বোঝাতে পারবো না যে কতটুকু আমাদের যন্ত্রণা হচ্ছে। উনি তো আঘাত পেয়েছেন, কিন্তু ওনার আঘাতটা আমাদের যে কতটা মানে গুরুদেবের উপর আঘাত মানে আমাদের স্বয়ং ভগবানের উপর আঘাত করা, শ্রীকৃষ্ণের অঙ্গে আঘাত করেছেন। এই আঘাত আমরা কিছুতেই সহ্য করব না। ধর্ম আচরণ কি বলবো, মানুষের জীবনযাত্রা, মানুষের যে বর্তমান সমাজে বেঁচে থাকার ন্যূনতম যত কিছু প্রয়োজন সব কিছুকে যেন এরা ধূলিসাৎ করে দিয়ে চাটুকারিত হয়ে থাকো। অনেকেই বলছেন যে আমাদের রাজ্যটা বাংলাদেশ হয়ে যেতে পারে না, আমরা সেটা মানতে পারবো না। আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট রাখছি এবং
একই সঙ্গে প্রত্যেক প্রতিক্রিয়া, প্রত্যেক মুহূর্তের আপডেট কেমন রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ, সেই খবর আমরা তুলে ধরার চেষ্টা করছি। আক্রান্ত হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে এবং এই ঘটনার যখন জানতে পেরেছেন কার্তিক মহারাজ, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ, তিনি তাঁর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন এবং এই নিয়ে তিনি কি বলছেন এই ঘটনার নিন্দা করে শুনুন। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন, আর সেই দেশে আজকে সন্ন্যাসী সাধুদের প্রতি যে আচরণ হচ্ছে খুব দুঃখজনক। আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সাধু সমাজ ডাক দেব। ইতিমধ্যেই আমরা মিটিং করব, আমাদের এই রামনবমীর সব পেরিয়ে গেলে মিটিং করে সিদ্ধান্ত নেব। আগামী দিনে আমাদের বাংলায় আপনারা জানেন এই পুরুলিয়ায় যাওয়ার সময় গঙ্গাসাগরে কিছু সাধু আক্রান্ত হয়েছিল, তারপরে পিলভিটে পিটিয়ে মারা হলো। আমরা বাংলাতেও এরকম সাধু সমাজের সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায়, কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব। আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন জানাবো, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, তাকে রক্ষা করতেই হবে। আমরা সেই নিয়ে আগামীতে মিটিং ডেকে আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত সাধু সন্ন্যাসী মত পথ ভুলে একটা কমন প্ল্যাটফর্মে আনার জন্য আহ্বান জানাবো। আমি এই দেশে চিরকাল সবাই আমরা বসবাস করেছি, সবাই থেকেছি। আমাদের হিন্দু ধর্মে একটা সাপ কামড়ে মানুষ মারা যায়, সে সাপকেও আমরা দুধ কলা দিয়ে পুজো করি। একটা পাথরকে শিব জ্ঞানে পুজো করি। শিব যেমন শান্ত সুন্দর, আবার শিব হচ্ছেন ধ্বংসের রুদ্রমূর্তি ধারণ করেন। এই সাধু সন্ন্যাসীরা দুই রূপই ধারণ করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গের, আমি ভারতবর্ষের সমস্ত সাধু সমাজকে আমাদের সেই মূর্তি, সেই রূপ ধারণ করার জন্য আমরা যার উপাসক, ভগবান রামচন্দ্রের উপাসক, তিনি শৌর্য বীর্যের প্রতীক। আমরা ভগবান কৃষ্ণের প্রতীক উপাসক। তিনি বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আজকে আমি সাধু সন্ন্যাসীদের সেই রূপ ধারণ করার জন্য আমি আবেদন করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।